আজ বুধবার ২রা ভাদ্র ২০২৬ সালের ১৯শে অগস্ট। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে। আর আপনারা পারলে গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করুন। কোনো কিছু না পারলে ৫ বার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা, অথবা ওম গাং গণেশায় নামা, অথবা ওম গম গণপত্তায় নামা। যেটি ভালো লাগে সেটিই বলুন। 5টি দুর্বাঘাস পারলে গণেশের মূর্তিতে আপনারা অর্পণ করুন। আর গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই। আর গৃহে যে গণেশ মূর্তি রাখবেন উত্তর পূর্ব কোণে রাখলে বেটার ফল পাবেন। ঈশান কোণে এবং গণেশের সুর বা ট্রাঙ্কটি কিন্তু গণেশের লেফট সাইডে থাকা চাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রগত গোচর করতে চলেছে। বৃহস্পতি কিন্তু এতদিন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন, উচ্চস্থ ছিলেন, অতিচারী ছিলেন, কিন্তু পুষ্যা নক্ষত্রে গোচর করছিলেন। আজকের দিনেই কিন্তু তিনি শনির নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র অশ্লেষাতে গোচর করতে চলেছেন। আর ৩১শে অক্টোবর পর্যন্ত তিনি অশ্লেষা নক্ষত্রেই থাকবেন। তাহলে বুধের বুদ্ধি অর্থাৎ বুধের বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশন করার ক্ষমতা এবং বৃহস্পতির জ্ঞান, ঐশ্বর্যের পাওয়ার, এই দুইয়ের ডেডলি কম্বিনেশনে আগত ২-২.৫ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, তবে রাজযোগ চ্যানেলে নয়। অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে আরও একটি চ্যানেল আছে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন KAMLESHDEWAN, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান নামে আপনারা সার্চ করুন। সেই চ্যানেলে কিন্তু আপনারা আমাকে দেখতে পান, ওখানে আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ আপনারা অবশ্যই ব্লু কালারকে অ্যাভয়েড করুন, সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন। হিজড়াদেরকে সম্মান দিন, তাদেরকে কিছু দান ধ্যান কিন্তু করতেই পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অন্যদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করা থেকে বিরত থাকুন, মানসিক উত্তেজনা বাড়তে পারে। আয় ইনকাম আজ না বাড়লেও খরচ কিন্তু উল্টে বাড়বে, যার কারণে আপনারা কিন্তু মানসিকভাবে একটু বিব্রত থাকতে পারেন। আর এক সময় কিন্তু আপনার অনেক বিলও আপনাকে মেটাতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে লাভান্বিত হবেন, তবে সেখানে উল্লেখযোগ্য কিছু বিরোধিতার সম্মুখীনও কিন্তু আপনারা হতে পারেন। চোখ কান খোলা রাখুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। কাজের জায়গায় অত্যন্ত প্রেশার থাকার কারণে পারিবারিক চাহিদা প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হতে পারে, ব্যালেন্স করবার চেষ্টা করুন।